আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর বৃত্তের খুঁটিনাটি চ্যাপ্টারের বৃত্তস্থ কোণ। তো বৃত্তস্থ কোণ বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে বৃত্তের চাপ সম্বন্ধে। তো গত ক্লাসে আমরা চাপ সম্বন্ধে বুঝেছি, অর্থাৎ আমরা দেখেছি যে যদি বৃত্তের উপর কোনো যা থাকে তাহলে ওই যাটা বৃত্তকে দুইটা চাপে বিভক্ত করে, অর্থাৎ দুইটা বৃত্তের অংশে বিভক্ত করে। তো এই যাটা এবি যাটা যদি বৃত্তকে দুইটা ভাগে বিভক্ত করে তাহলে এখানে আমরা দুইটা চাপ পাই, একটা হচ্ছে এ ডিবি এবং একটা হচ্ছে এ সিবি। তো আমরা জানি ছোট চাপটা হচ্ছে উপচাপ এবং বড় যে চাপটা থাকে সেটা হচ্ছে অধিচাপ। তো আমরা যদি উপচাপটা নিই, অর্থাৎ যদি এ ডি বি চাপটার কথা চিন্তা করি তাহলে এখানে আমরা একটা কোণ পাই, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ পাই এ ও বি। তো আমরা যদি চাপ নিই এ ডি বি তাহলে আমাদের বিপরীত পাশে দেখতে হবে, অর্থাৎ এই চাপের বিপরীত পাশ হচ্ছে এইটা। তাহলে এখানে যে কোণটা হবে সেটা হচ্ছে এ ডি বি চাপের জন্য বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ চিনব কিভাবে? যদি কোনো কোণ বৃত্তের এই পরিধির সাথে উৎপন্ন করে তাহলে সেটা হবে বৃত্তস্থ কোণ, যদি কেন্দ্র থেকে উৎপন্ন হয় তাহলে সেটা হবে কেন্দ্রস্থ কোণ। তো এখানে উপচাপ হচ্ছে এডিবি, তার বিপরীতে যে কোণটা থাকবে বৃত্তের উপর সেটা হবে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রে যেটা থাকবে সেটা হবে কেন্দ্রস্থ কোণ। তো এখন যদি একইভাবে আমরা অধিচাপের কথা চিন্তা করি তাহলে এখানে অধিচাপ হচ্ছে এ সি বি। এই অধিচাপের জন্য এটার বিপরীতে যে কোণ সেটা হচ্ছে এ ডি বি, তাহলে এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। অর্থাৎ এ সি বি চাপের উপর যে কোণটা সেটা হচ্ছে বৃত্তস্থ কোণটা সেটা হচ্ছে এ ডি বি এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। তো এখানে এই আলোচনাগুলোই মূলত করা হয়েছে। তো এখানে একটা একক কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে কোনো বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি আকৃতির হবে, অর্থাৎ কোনো বৃত্তের উপচাপ আমরা যদি উপচাপ দেখি তাহলে এটার ক্ষেত্রে আমরা উপচাপ পাচ্ছি হচ্ছে ছোট চাপটা, অর্থাৎ এ ডি বি। তো এই উপচাপের উপর দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণ, তাহলে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এটার বিপরীত পাশে, অর্থাৎ এ সি বি। এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ। অর্থাৎ যদি চাপ উপচাপ হয় তাহলে এটার বিপরীতে যে কোণ সেটা হবে সূক্ষ্ম কোণ। আমরা জানি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। তো এটা হবে সূক্ষ্ম কোণ। আর বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো হবে স্থূলকোণ। দেখি আমরা যে বৃত্তের অধিচাপ হচ্ছে এইটা এ সি বি, অধিচাপের উপর দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণ সেটা হচ্ছে এটার বিপরীত পাশে, অর্থাৎ এটা। তাহলে এটা হবে স্থূলকোণ। আমরা চোখের দেখায় বলতে পারতেছি এটা হচ্ছে স্থূলকোণ, কারণ আমরা স্থূলকোণ জানি যে যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে ওই কোণকে আমরা বলি স্থূলকোণ। তাহলে এডিবি হচ্ছে স্থূলকোণ। আচ্ছা, এখানে বৃত্তের উপচাপ ও অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয়ের সমষ্টি হবে দুই সমকোণ, অর্থাৎ দুই সমকোণ। কিভাবে? তোমরা যদি একটা বৃত্ত এঁকে ওইটার ভিতর একটা চতুর্ভুজ আঁকো তাহলে চাঁদা দিয়ে মেপে তোমরা এটা দেখতে পারবে যে বৃত্তের আহ, এরকম যদি বিপরীত দিকে দুইটা বৃত্তস্থ কোণ থাকে তাহলে সেটার সমষ্টি হয় দুই সমকোণ। আচ্ছা, এইবার এরপরটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ আমরা যদি চাপ নেই এ ডি বি তাহলে আমরা এখানে একটা বৃত্তস্থ কোণ পাচ্ছি এ সি বি। এখানে আমরা আরো অনেকগুলো বৃত্তস্থ কোণই আঁকতে পারি, যেমন এইটা। তারপর আমরা আঁকতে পারি এইটা, আমাদের যতগুলো ইচ্ছা আমরা ততগুলো আঁকতে পারি, কিন্তু চাপ একটা থাকতেই হবে, অর্থাৎ এ ডি বি এই চাপের উপরই আঁকতে হবে। তো এখানে আমরা প্রায় কয়টা এঁকেছি, 1 2 3 4টা বৃত্তস্থ কোণ এঁকেছি। তো আমরা খেয়াল করলে দেখবো এখানে এইটা, এইটা, এইটা এবং এইটা, এগুলো সবগুলি সমান। তার মানে আমরা বুঝতে পারলাম একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, আচ্ছা দেখি বৃত্তের, আচ্ছা এগুলো আমরা মুছে ফেলতেছি। তো বৃত্তের অধিচাপ কোনটা? বৃত্তের অধিচাপ হচ্ছে এইটা। তো এই অধিচাপের উপর দণ্ডায়মান যে কোণ সেটা হবে সূক্ষ্ম কোণ, আমরা আগেই পেয়েছি। আর উপচাপের জন্য যে কোণ সেটা হবে স্থূলকোণ। আচ্ছা, এখন আমরা জানবো কেন্দ্রস্থ কোণ সম্পর্কে। তো বৃত্তের কোণ তৈরির জন্য যে মডেলটি বানানো হয়েছে, চলো ওই মডেলে আর কি কি দেখা যায় দেখি। এবার আরো দুটি কাঠি নাও, কাঠি দুইটি এমন ভাবে ককশিটে বসাও যেন, আচ্ছা এখানে যে প্র্যাকটিক্যাল কাজটি করা হয়েছে সেটি হচ্ছে একটা বৃত্ত নেওয়া হয়েছে এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এখানে এটা হচ্ছে এ
বি, এ ডি বি একটা বৃত্তকলা, অর্থাৎ এ ডি বি একটা চাপ, যেখানে আমরা একটি উপচাপ পাই হচ্ছে এডিবি, এবং একটি অধিচাপ পাই হচ্ছে এসিবি, এবং এখানে যে কেন্দ্রস্থ কোণ পাই সেটা হচ্ছে এ ও বি। আচ্ছা, এবার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো এখানে আরেকটা কাজ দেওয়া আছে যে চাঁদার সাহায্যে মেপে দেখো শূন্য স্থানগুলো পূরণ করো। আচ্ছা, চাঁদা দিয়ে মেপে দেখতে বলা হয়েছে যে এ ডি বি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি। তো এ ডি বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। আচ্ছা, বুঝলাম এ ও বি, কিন্তু এখানে যে একটা কোণ, তো আমরা কোণটাকে তো এই বরাবরও ধরতে পারি। তো এ ও বি কেন্দ্রস্থ কোণ কোন দিকে আছে সেটা বোঝার জন্য ফার্স্টে আমাদের চাপের জন্য বৃত্তস্থ কোণটা বের করতে হবে। অর্থাৎ ফার্স্টে আমরা দেখব যে চাপটা কোথায় আছে। চাপটা হচ্ছে এখানে এ ডি বি, তাহলে এর বিপরীতে থাকবে বৃত্তস্থ কোণ অর্থাৎ এসিবি। তাহলে বৃত্তস্থ কোণ এটা, তাহলে আমার কেন্দ্রস্থ কোণও থাকবে এই বরাবর, অর্থাৎ বৃত্তস্থ কোণ যেই বরাবর ঘোরানো থাকবে কেন্দ্রস্থ কোণও ঠিক একই বরাবর ঘোরানো থাকবে। তাহলে এখানে এ ও বি কত ডিগ্রি, তো আমরা চাঁদা দিয়ে মেপে যা পাই, ধরলাম এখানে আমরা পেলাম এক্স ডিগ্রি, বা আমরা পেলাম 60 ডিগ্রি, যে কোনো কিছু পেতে পারি, 60 ডিগ্রি বা 50 ডিগ্রি যাই হোক, আমরা চাঁদা দিয়ে মেপে এটা পেলাম। তো এখন এবং বলছে এ ও বি একটি কি কোণ হবে, এ ও বি একটা কি কোণ হবে। তো এখানে আমরা বলতে পারি এ ও বি হচ্ছে একটা স্থূলকোণ, একটা স্থূলকোণ। আচ্ছা, চাঁদা দিয়ে মেপে দেখলে আমরা এটা বুঝতে পারবো, কিন্তু আচ্ছা এ ও বি হচ্ছে 60 ডিগ্রি, সরি আমরা এই কোণটা ধরে ফেলেছি, আমাদের বলা হয়েছে এ ও বি কোণ। আচ্ছা, এ ও বি কোণ ধরলাম এখানে, যেহেতু স্থূলকোণ, তাহলে এটা 90 ডিগ্রি থেকে অবশ্যই বড় হবে, ধরলাম এটা 100 ডিগ্রি বা 120 ডিগ্রি যেটাই হোক ধরে নিলাম। তাহলে আচ্ছা, এটাকে আমরা ধরি 120 ডিগ্রি। এরপর কিন্তু এই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো কিন্তু এই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হবে কোনটা, এসি বি। তাহলে এটা হবে এ সি বি কোণ। এর পরিমাণ কত ডিগ্রি, যদি এটা 120 হয় এটা 60 ডিগ্রি হবে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে। তো এটা যদি আমি বলতাম এটা হচ্ছে 100 ডিগ্রি, তাহলে এটা হতো 50 ডিগ্রি। তার মানে কেন্দ্রস্থ কোণ যা নেব বৃত্তস্থ কোণ তার অর্ধেক। আচ্ছা, এটা হলো, এবার হচ্ছে কোণটি কত হবে, তাহলে এই কোণটা হবে, এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে, যেটা হবে একটি সূক্ষ্ম কোণ। আচ্ছা, এবার এ ডি বি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ দুটি পর্যবেক্ষণ করে কি পেলে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আচ্ছা, ঠিক আছে। এ সি বি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটি হলো, তো এ সি বি চাপের উপর যে কেন্দ্রস্থ কোণটি আছে, অর্থাৎ এ এসিবি চাপের উপর কেন্দ্রস্থ কোণটি বুঝতে হলে আগে বুঝতে হবে এই চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা। তো এসিবি চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে এ ডি বি। তো বৃত্তস্থ কোণটা এই দিকে ঘোরানো, তো কেন্দ্রস্থ কোণটাও এই দিকে ঘোরানো থাকবে। তো এই কোণটা কত হবে, তো ধরলাম এটা যে কোনো কিছু হতে পারে। তো এখানে এটা মেপে তোমরা নিজেরা লিখে নিবে যে এখানে কত হয়, কেন্দ্রস্থ কোণটি হলো, তো যা হয় এর পরিমাণ তোমরা লিখে নিবে, এবং কোণটি, আচ্ছা এই কোণটা কি, এই কোণটা সবসময় প্রবৃদ্ধ কোণ হবে। প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে 180-র বড় যে কোণ ওটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, কিন্তু এই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হচ্ছে এই যে এটা, বৃত্তস্থ কোণটি হবে স্থূল কোণ। আচ্ছা, পর্যবেক্ষণ করে দেখো এসিবি অধিচাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এই কেন্দ্রস্থ কোণের বিষয়টা পর্যবেক্ষণ করে আমরা এগুলো থেকে বুঝতে পারলাম যে আমরা বলতে পারি যে একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আচ্ছা, এখানে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তো অর্ধবৃত্তস্থ কোণ আমরা কখন পাই, একটি বৃত্তের মাঝখান, অর্থাৎ একটি বৃত্তের ব্যাস দ্বারা যখন আমরা বৃত্তটিকে দুই ভাগে ভাগ করি, তখন আমরা সেখানে একটা অর্ধবৃত্ত পাই। তো এই অর্ধবৃত্তটা পাওয়ার পর যদি এখানে একটা ত্রিভুজের মতো আঁকা হয়, বা একটা অর্ধবৃত্তস্থ কোণ আঁকা হয়, এখানে আমরা চাপ পাচ্ছি
যদি এখানে আমরা ডি দিই তাহলে আমরা চাপ পাচ্ছি এডিবি। তো এডিবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ পাচ্ছি এইটা, বৃত্তস্থ কোণ পাচ্ছি এইটা। তো এখানে এই অর্ধবৃত্তস্থ কোণটি নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা দেখি, কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সম্পর্কে জেনেছি। আমরা আরও জেনেছি এই একই এই কোণ দুইটি মধ্যাকার সম্পর্কের ব্যাপারে। আচ্ছা, এত কিছু ধাপ 1 ধাপ 2 এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো এখানে একটা সহজ থিওরি হচ্ছে যে আমরা যদি এখানে এ ডি বি চাপ নেই তাহলে আমরা এখানে বৃত্তস্থ কোণ পাচ্ছি এটা, তাহলে কেন্দ্রস্থ কোণ পাচ্ছি এটা। আমরা সহজেই বলতে পারি যে এ ও বি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এক সরল কোণ। তো এ ও বি যদি 180 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণ নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। তার কারণ কি? আমরা জানি যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তের বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো কেন্দ্রস্থ কোণটা আমরা পাই 180, তাহলে বৃত্তস্থ কোণটা পাবো হচ্ছে 90 ডিগ্রি, যা হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এখানে সহজে বলতে পারছি যে একটা অর্ধবৃত্তস্থ যে কোণ আছে সেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, অর্থাৎ সেটা একটা সমকোণী ত্রিভুজ হয় যদি অর্ধবৃত্তস্থ কোনো ত্রিভুজ থাকে। তো এখানে এই কাজটাই বলা হয়েছে যে দুটি পরস্পর সম্পূরক, অর্থাৎ এখানে যে ত্রিভুজটা নেওয়া হয়েছে, কোণটা নেওয়া হয়েছে, অর্থাৎ এ ও সি, বিসি যোগ এসি এবং বিসি যোগ করে যে ত্রিভুজটা আঁকা হয়েছে সেখানে এ সি বি কোণ উৎপন্ন হলো, অর্থাৎ এ সি বি কোণ উৎপন্ন হলো। এ সি বি হলো অর্ধবৃত্তস্থ কোণ। তো এখান থেকে এসিবিটাকে কেটে নেওয়া হয়েছে, কি বুঝতে পারলে? কোণ দুটি, অর্থাৎ এসিবি এসিবি। তো এখানে দুটা দুটা এসিবি নেওয়া হয়েছে, অর্থাৎ এই এসিবি যদি আমরা দুইবার নেই তাহলে এটাকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে আমরা একটা সরল রেখা পাচ্ছি, আর সরল রেখা মানে হচ্ছে এখানে 180 ডিগ্রি। তাহলে আমরা সহজে প্রমাণ করতে পারছি যে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ হয়। আচ্ছা, এখানে কিছু একক কাজ দেওয়া আছে, পরবর্তী ক্লাসে আমরা একক কাজগুলো নিয়ে আলোচনা করব।